রাব্বি, হাসপাতালে যে শিশুরা চিকিৎসা নিচ্ছেন অথবা যারাই চিকিৎসা নিচ্ছেন এই ঘটনায় আহত হয়ে তাদের সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে সবশেষ কি তথ্য আছে এই প্রসঙ্গে আপনার কাছে? কলি, আপনি জানেন যে আসলে এখানে স্বজনদের অপেক্ষা, শিশুরা হাসপাতালে আছে, চিকিৎসা নিচ্ছে। আপনি জানেন যে এই ঘটনায় যারা আহত হচ্ছেন তারা অধিকাংশই শিশু, এবং সেই শিশুগুলোর মৃত্যুর মিছিল কিন্তু বাড়ছে। রাত থেকে ভোর পর্যন্ত আরও 4 জন শিশু মারা গেছে বলে চিকিৎসকরা জানিয়েছে, এবং চিকিৎসকরা এই কথাটি বারবার বলছেন যে আসলে প্রতিটি শিশুর শরীরের পুরোটা ঝলসে গেছে এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা বেঁচে আছে তারা খুব অবর্ণনীয় কষ্ট, দুঃখ, দুর্দশায়, এবং এটা আসলে চিকিৎসকরাও ঠিকভাবে বর্ণনা করতে পারছে না শিশুদের যে কষ্ট। যারা আছেন হতাহত অবস্থায়, এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসাধীন আছে প্রায় 50-এরও মতো গুরুতর দগ্ধ আহতরা, এবং তাদের সংখ্যা কিন্তু প্রতি মুহূর্তেই কমে আসছে। আর কিছুক্ষণ পর এই হাসপাতালে চিকিৎসকরা একটি আনুষ্ঠানিক বক্তব্য দিবেন, এবং সেখানে নিশ্চয়ই আপনি জানতে পারবেন যে কি প্রাণ গেল, কতগুলো মানুষের প্রাণ গেল এই ঘটনায়। এবং আহত যারা আছেন তারা সবাই দগ্ধ এবং তাদের অবস্থা আশঙ্কাজনক, সে কথাটি গতকাল থেকে এখন পর্যন্ত বারবার বলছেন। এবং সেই সাথে যারা নিহত হয়েছেন তাদের শরীর এমনভাবে ঝলসে গেছে কলি, যে তাদের চেহারা চেনা যাচ্ছে না। এবং সে কারণেই সরকারের পক্ষ থেকে ডাক্তারাও বলেছেন যে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত যাদের করা যাবে না তাদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে এখন পর্যন্ত 8 জনের মতো এই ঘটনায় মারা গেছেন, এবং আরও হতাহত আছেন, এবং প্রত্যেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এবং আমরা দেখছি যে সেই গতকালের পর থেকে এখন পর্যন্ত যারা আহত আছেন তাদের স্বজনরা এখানে অপেক্ষায় আছেন। সেই সাথে যে সমস্ত শিশুরা মারা যাচ্ছেন তাদের স্বজনরা মরদেহটি নেয়ার জন্য এখানে অপেক্ষায় আছেন। মৃত্যুর মিছিল বাড়ছে কলি, এবং সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে আছেন। কিন্তু আসলে যে বিষয়টি এখানে দাঁড়িয়েছে যে স্বজনরা এখন অপেক্ষা আছেন তাদের সন্তানকে কখন এখানে সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে ফিরতে পারবেন, অথবা যে সন্তানটি চলে গেছে তাকে কখন তারা তাদের কাছে নিয়ে যাবেন, মাটি দিবেন, সে অপেক্ষায় কিন্তু আছেন এখানে যারা অপেক্ষা করছেন সে পরিবারগুলো। গতকালের পর থেকে রাতভর এখানে স্বজনরা অপেক্ষা করছেন, এখনও এখানে অপেক্ষায় দাঁড়িয়ে আছেন সবশেষ অবস্থা জানার জন্য কলি। জি, ধন্যবাদ আপনাকে রাব্বি।